নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব ইজি একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে চিকেন বাটা মশলা, মানে বাটা মশলা দিয়ে সমস্ত চিকেনটি রান্না করব। এর জন্য প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নেব। তবে চিকেনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রসুনের পরিমাণ যত হবে তার অর্ধেক হবে আদার পরিমাণ। এবার আমি এগুলোর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেস্টটি কতটি মিহি তৈরি করে নিয়েছি। এবার চিকেনগুলিকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কিলোর মতন চিকেন রয়েছে। একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আলুগুলি আমি উল্টে পাল্টে কড়া এবং লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলিকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার বেঁচে থাকা কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি 3-4 খানা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে বেটে রেখেছিলাম মশলাটি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার, সেটিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত বাটা মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো কষিয়ে যাব। বেশ খানিকটা হাতে সময় নিয়েই আপনারা কষাতে থাকবেন। দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ আর পরিমাণ মতো নুন। আপনারা যদি এই রান্নাটিতে টমেটোর ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন। আমার সাধারণত আমি চিকেনে খুব একটা টমেটোর ব্যবহার করি না বলে আমি দেইনি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি। যাই হোক, মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেনগুলিকে। এই রান্নাটি বেসিক্যালি কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, কড়াইয়ের সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, কেননা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে আর গ্যাসটি থাকবে হাই ফ্লেমে। না হলে মাংসের থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে কিন্তু কড়া ভাজাটি হবে না। তো মাংস আমার অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলুগুলিকে, ভেজে রাখা আলুগুলিকে, যাতে আলুগুলি একটু নরম হয়ে যায়। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমের জলের ব্যবহার করিনি। মাংস যেই জলটি ছেড়ে দিয়েছে সেই জলেই এই মাংসটি কষানো হবে। রান্নাটি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এতে দেওয়ার আর কিছু নেই। আমি কিন্তু এতে গরম মশলার ব্যবহার করিনি। আপনারা যদি চান অবশ্যই সেটি ব্যবহার করতে পারেন। আশা করি রান্নাটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মাংসটি আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে, তারপরে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো মাংস আমার রেডি হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন রেসিপি শেয়ার করতে। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো ট্রাই কিন্তু একবার করতেই হবে, কেননা আমি আগে থেকেই গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি একবার ট্রাই করলে বারবার এইভাবেই খেতে চাইবে।